কি কোরআন তো অনেক সহজ শেখাটা, সেটা আপনার জি লেগে জি থাকতে হবে, নাইলে জি, হবে না, অবশ্যই অবহেলা করলে হবে না। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমরা শুরু করি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يبقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে পবিত্র কোরআন শিক্ষা করার জন্য আরও একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করি, যেই নবীর ওসিলায় আমরা এই পবিত্র কোরআন পেয়েছি, এই বিশ্বজগতে শ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি পেয়েছি। আমাদের সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গতকালকে কোরআন শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হরকতের ব্যবহার পড়েছিলাম। আজকে আমরা এটা একটু প্র্যাকটিস করব, করার পরে আবার নতুন পড়ে যাব ইনশাআল্লাহ। তো ভাই, আপনি প্রথম থেকে পড়েন এখান থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জিম জবর জিম খ, জিমটা আর একটু শক্ত আওয়াজ হবে। জিম জিম জবজ্জা। জিম জবর জা। জিমটা উচ্চারণ কোন জায়গা থেকে হবে? দুই দাঁতের, দুই উপরের দাঁত নিচের দাঁত একসাথে চেপে লেগে থাকবে, লেগে জি। শক্ত করে আওয়াজ হবে। জিম। জিম জবর জিম, জিম জবর জা, জি। হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর সা, সোয়াদ জবর স, জি। দোয়াদ জবর দ, ত জবর ত, দোয়াত। দোয়াতের উচ্চারণটা আরেকটু দ, মোটা হবে। দোয়াত। দোয়াদ জবর দ, জি। ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গয়েন জবর গ, ফা জবর ফা, কাফ জবর কা, ফা জবর ফা, কফ কফ। জবর, কফ। হ্যাঁ, sorry, ফা এটা জবর ফা, কফ এটা জবর ক। হচ্ছে এটা হচ্ছে কফ আর এটা হচ্ছে কাফ, ঠিক আছে? আচ্ছা, জি জি। কাফ জবর কা, লাম জবর লা, নুন জবর এই, মিম। নুন জবর মিম মিম। জবর মা, মিম জি। নুন জবর না, ওয়াও জবর, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হা জবর হা, ইয়া জবর ইয়া, এটা হচ্ছে হামজা। হামজা জবর আ। হামজা জবর আ, হামজা। জি।
হা হামজা, ইয়া ইয়া, জি ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। জি। আচ্ছা, এবার হচ্ছে জেরের পড়া, ঠিক আছে? এখান থেকে জেরের পড়া, জেরের পড়াটা পড়েন। জেরের পড়াটা হচ্ছে নিচের 3 লাইন পড়েন। প্রথম 2 লাইন আপনার কোনো সমস্যা হচ্ছে না। শিন জবর শিন জের শি, সোয়াদ জের সোয়াদ জের সোয়াদ সি জের ই, সি হুম, সি সোয়াদ জের সোয়াদ সি, জের সি। সোয়াদ জের সি, দোয়াদ জের দি, তোয়া জের তি, র জের জি, আইন জের ই, গইন জের গি, হা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের হি, ইয়া জের ইয়া জের ই ই, ইয়া জের ই। এটা পারবো। জি, এটা পড়েন। বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, ক পেশ তু, থা পেশ তু, শিন পেশ তু, সোয়াদ পেশ তু, শিন পেশ সু, শিন শিন আর শিন পেশু। শিন শিন পেশ সু, জিম পেশ জু, আহ, এটা তো জাল পেশ জাল জাল পেশ জু, ঝা ঝা পেশ পে জু, ঝা পেশ জু, র পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, এটা খ খ পেশ খু, আইন পেশ উ, হামজা পেশ উ, আলিফ পেশ উ, ইয়া পেশ উ, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, কাপ পেশ কিউ, কফ পেশ কু। কফ পেশ কু, জাল কাপ পেশ জু, এটা কাপ গইন পেশ পেশ কু। কাপ পেশ কু, কফ কাপ, জি, এটা এটা হচ্ছে 2 নোক্তাওয়ালা হচ্ছে কফ, আর এটা হচ্ছে কফ কাফ। কাপ, জি, কফ এরপর পেশ দা কু, জাল পেশ জু, দাল পেশ দু। এটা দাল জাল দাল, দাল পেশ দু, দোয়াত পেশ দু। দোয়াত পেশ দু, নুন পেশ নু, আহ, র পেশ র রু। হুম, এটা হচ্ছে র। র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, হা পেশ হু, এটা হচ্ছে মিম ক- পেশ মু। মিম মিম পেশ মু, ইয়া পেশ ইউ। ইউ, ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা ইয়া এখানে পেশ সুন্দরভাবে, ইউ। এখানে আমরা মানে 2টা করে অক্ষর একসাথে উচ্চারণ করব। বা জবর বা, জি, বা জবর বা, বা বা। বা জবর বা, এটা, আপনার মিউট করা লাগবে না, আপনি পড়েন আমার সাথে, যেহেতু আপনি একজন আছেন। জি, ওকে। বা 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 জবর বা, জবর বা, বা বা জবর জবর বা, বা। বা বা, আচ্ছা, আমি পড়বো, পড়ার পরে আপনি পড়বেন, ঠিক আছে? জি, বা জবর বা, বা জবর বা, বা বা।
বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম মিম জবর মা, মামা। মিম জবর মা, মিম জবর মা, মামা। মিম জবর মা, মিম জবর মা, মামা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। 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 আচ্ছা, এই লাইনটা আপনি শুরু থেকে পড়েন তো। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। মিম জবর মা, মিম নুন জের জবর, নি, মামি। নুন জবর না, নুন জের নি। ওই সরি মিম নুন। নুন জবর না, নুন জের নি, নানি। ওকে, এরপরে আবার আমি পড়বো, তারপরে আপনি পড়বেন। মিম জবর মা, জি। মিম জের মি, মামি। মিম জবর মা, মিম জের নি, মামি। মিম জবর মা, মিম জের মি, মামি। মিম জবর মা, মিম জের নি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। 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 খ পেশ ফা খু, পেশ ফু। লাম পেশ লু, খলু। খ পেশ ফু, লাম পেশ লু, ফলু। খ পেশ না কিন্তু খ জবর। খ জবর খ, ও খ জবর খ। লাম, লাম পেশ লু, খলু। খ জবর খ, লাম পেশ লু, ফলু। খ জবর খ, লাম পেশ লু, খলু। খ জবর খ, লাম পেশ লু, ফলু। কটা উচ্চারণ হবে আছে জিব্বার? খ, না দুই দাঁত। জিহ্বা না, জিভ। খটা হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ, মানে গলার শেষ অংশ, যেখানে দাড়ির সাথে লেগে গেছে না। খ, খ। জি, খ। আচ্ছা, আমি এটা আপনাকে সুন্দরভাবে দেখাই, তাহলে আপনি বুঝবেন। ধরেন, মনে করেন এটা হচ্ছে আমাদের গলা, এই যে। আর এইখান থেকে এটা হচ্ছে উপরের অংশটা কি আমাদের মাথা। জি। এখন এটা হচ্ছে গলা শুরুর অংশ, এটা মধ্যকার অংশ, আর এটা শেষ অংশ। তো এই, এই যে খ, জি। এইখান থেকে এই যে অংশটা এই ইসের সাথে লেগে গেছে, আমাদের মাথার সাথে, গলার যে অংশটা, এখান থেকে এই গইন জি। আর এই খ, এই দুটো অক্ষর উচ্চারিত হয়। ঠিক আছে? ওয়াইন খ। হ্যাঁ, এই দুটো অক্ষর ওইখান থেকে উচ্চারিত হয়। এখন ওয়াইন বুঝতে খ। পারছেন? জি জি। জি। আচ্ছা, ওয়াইন খ, ওয়াইন খ। খ, কি হয়? জি জি, এখন ঠিক আছে, হচ্ছে তো আপনার। আপনি গলার ওইখানটাতে হাত দিয়ে দেখেন, দিয়ে বলেন গ ইন খ, ওয়াইন খ, গ ইন ওয়াইন খ, খ। যে গালটা একটু ওয়াইন মানে খ। গালের মানে যে অংশটা দিয়ে আমরা কথা বলি, এই অংশটা একটু খোলা মতো থাকবে, মনে হবে
আওয়াজটা গলার মধ্য থেকে আসতেছে। গ ইন খ। গইন খ, ওকেই গইন তো, খ, গইন মাশাল্লাহ, খ। জি সুন্দর হচ্ছে আপনার। চেষ্টা করেন, আপনি ভালো দ্রুত পড়তে পারবেন ইনশাল্লাহ। খ জবর খ, জি। লাম পেশ খ লু, জবর খ, খলু, লাম পেশ লু, খলু, খলু। খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হা হুয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। আচ্ছা, এইটা কোন হা, এটা একটু দেখাই দেয় আপনাকে। এই যে, ঠিক আছে, এই হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। এখন কথা হচ্ছে যে এই হাটা কোন হা? এই হাটা হচ্ছে, আমরা এই যে একটা হা পড়ি না, যেটা দেখতে ছোট কিন্তু আওয়াজ বড়, জি জি জি। সেই হা। হা। হা, বুঝতে পারছেন? জি জি। হা প্রতিটা অক্ষর যেখানে সমস্যা হবে আমি মানে দেখাই দিব এরকম, ঠিক আছে? এটা ফেস ফেস উচ্চারণ হবে না, যেটা ফেস না ফেস না, উচ্চারণ এটা হবে। হা, সেটা হচ্ছে, ওটা হচ্ছে যে সেটা নুক্তা নাই। না না, জি সেটা হচ্ছে এরকম দেখতে একদম, কিন্তু নোক্তা নাই। জি। হা। ওকে। আর এটা হা, হা, মানে ওই ফেস তো, ফেস উচ্চারণ হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি সুন্দর পারতেছেন। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হা। হুয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা জের হি, ইয়া জবর ইয়া, হি ইয়া। হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া। হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া। হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বা জের বি, কাপ জবর কা, বিকা। বা জের বি, কাব জবর কা, বিকা। বা জের বি, কাপ জবর কা, বিকা। বা জের বি, কাব জবর কা, বিকা। এই কাপটা কোথা থেকে উচ্চারণ হবে? কাপটা হচ্ছে আমাদের জিহ্বার মধ্যখান, অর্থাৎ আমাদের যে জিহ্বাটা আছে এটা তিন ভাগ, একটা হচ্ছে গোড়া, একটা হচ্ছে মধ্যখান, হুম, আর একটা হচ্ছে আপনার আগা। তো এই জি। জিহ্বার এই গোড়ার মানে গোড়া থেকে একটু আগে আর কি, এই অংশটা উপরের তালুর সাথে লাগবে, উপরের যে তালু অংশটা আছে, হুম, কফ, কফ, কাপ, এরকম ভাবে, কাপ, কাপ। কাফ, জি। কাফ। কাপ। বাজের বি, কাপ জবর কা, বিকা। বা জের বি, কাপ জবর কা, বিকা। বাজের বি, কাপ জবর কা, বিকা। বা জের বি, কাপ জবর কা, বিকা। বাজের বি, কাপ জবর কা, বিকা। বা জের বি, কাপ জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা আ। বা জবর বা, আইন জবর আ, বা আ। অক্ষরগুলা কি চিনতে পারতেছেন? আমি তো এগুলো আপনাদেরকে প্রথম দুইটা ক্লাসে জি চিনতে দেখাইছিলাম। পারছি। আইন ওকে, এটা। জি। বা জবর বা, আইন জবর আ, বা আ। বা জবর বা, আইন জবর আ, বা, বা আ, বা আ। বা আ। বা জবর বা, আইন জবর আ, বা আ। বা জবর বা, আইন জবর আ, বা আ। মিম জবর মা,
আইন জবর আ, মা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। মিম জবর মা, আইন জবর আ, মা। আইনটা তো গলার চেপে উচ্চারণ হবে আইন, আর জি জি মিমটা জি, উচ্চারণ কিভাবে হবে? মিমটা দুই ঠোঁট থেকে, দুই ঠোঁট একসাথে লেগে। মিম, মিম, মিম মিম, সহজ। মিম। একবারে সহজ, একবারে সহজ উচ্চারণ মিম। এই আচ্ছা, কঠিন উচ্চারণ হচ্ছে আপনার দোয়াদ আর হা আর আইন, এই তিনটা। দোয়াজ হচ্ছে গিয়ে জিহ্বার গোড়া, লাস্ট অংশ উল্টা, ডান উপরের, পাশের মাড়ির ডান দাঁতের পাশের সাথে। উপরের মাড়ির দাঁতের সাথে লাগবে। এই তো মনে আছে আপনার। জি। মিম জবর মা, আইন জবর আ, মা আ। মিম জবর মা, আইন জবর আ, মা। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। লাম জের লি, ইয়া জবর ইয়া। ইয়া, এটা আলিফের মতো। লিয়া। এটা লাম। আচ্ছা, এটা জি, আপনাকে একটু লাম। বোঝাই, হ্যাঁ। জি, আচ্ছা, যদি ইয়ার পরে আলিফ আসে তাহলে এরকম আসবে ইয়া, এই হচ্ছে আলিফ, ঠিক আছে। কিন্তু এইখানে আসছে জি, কিরকম, এরকম, এরকম। জি, অর্থাৎ আপনার এই যে দাগ, এটা এটা আগে আসছে আর এটা পরে আসছে। এখন আলিফের পরে, মানে এই যে এই আলিফ, ধরেন এই ইয়া আলিফ, এই ইয়া জি, আলিফের পরে এই জায়গা থেকে কোনো অক্ষর আলিফের পরে লাগবে না, মানে আলিফের বাম সাইডে কোনো অক্ষর কখনো হবে না। জি, এই যখনই এই আলিফের বাম পাশে, অর্থাৎ যদি এটা লাম না লাম হয়, লামের ক্ষেত্রে ওটা বলি। লামের ক্ষেত্রে ধরেন আমরা লিখলাম বা, লাম, বা, এরকম হবে। কিন্তু ইয়া লা, ইয়া আলিফ বা, এটা বা দিলে এরকম পৃথক ভাবে দিতে হবে, মানে আপনার এই আলিফের পরে লেগে থাকবে না, তখন এটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য, জি, মানে আলিফের বাম পাশে কোনো অক্ষর একসাথে লেগে থাকবে না। না না না, লেগে থাকবে না। যদি লেগে থাকে তখন আর আমরা মনে যেটা করবো লেগে সেটা লাম। সেটা লাম। জি। হ্যাঁ, লাম জের লি, ইয়া জবর ইয়া, লাম, লিয়া। লাম জের লি। আচ্ছা, এই লামটা জের হয়েছে আর ইয়াটা জবরে। জি জি জি। জি। এবার লাম আপনি জের পড়েন। লি, লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। লিয়া। যে আমি লিয়া। জি। কোনোটা না বুঝতে পারলে একদম নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন, ঠিক আছে। জি, জি। কাপ জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতা বা। কাব জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতা বা। আবার পড়েন। কাব জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতা বা। কাতা বা। কাতা বা। ওকে, তারপরটা হচ্ছে, এটা কি বুঝতে পারছেন এই তিনটা অক্ষর? জি, কাপ, কাপ, তা বা। বুঝতে পারছি। ওকে, তারপরটা হচ্ছে, এটা হচ্ছে নুন জবর না, ঝা জবর ঝা, না ঝা। লাম জবর লা, না ঝালা। নুন জবর না, ঝা, নুন জবর না, ঝা জবর ঝা, লাম জবর লা, না ঝালা, না ঝালা। না ঝালা। আচ্ছা, যে এই নুন যে জবর ঝা, না, ঝা আমি একটু বলে জবর দেই। ঝা। জি, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ঝা, ঠিক আছে। আর জি, এটা হচ্ছে জাল। জাল। এখন এই জাল উচ্চারণ হবে জিহ্বার আগা দিয়ে উপরের দুই দাঁতের আগার সঙ্গে, উপরের দুই দাঁতের আগার সঙ্গে জিহ্বার আগা লাগবে। আর এই ঝা উচ্চারণ হবে জাল। নিচের দুই দাঁতের আগার সঙ্গে, ঠিক আছে।
ঝা ঝা ঝা, ঝা হচ্ছে নিচের দাঁতের সাথে ঝা, ঝা। ওরকম হবে না, এটা তো আর উপরের ডাল দাঁতে হচ্ছে লাগতেছে। জাল হচ্ছে উপরের দাঁতের সঙ্গে জাল, জাল। জাল, জাল আর ঝা। ঝা, ঝা জাল হচ্ছে নিচের ঝা। দাঁত। আচ্ছা, যেমন হচ্ছে গিয়ে ও, সা, সা আর সিন, সা জি জি, সিন। ওকে, এবার হচ্ছে নুন জবর না, ঝা জবর ঝা, লাম জবর লা, নাসালা। নুন, কোনটা বলেছেন? এটা এটা। নুন জবর না, ঝা জবর ঝা, লাম জবর লা, না ঝালা, নাসালা। না ঝালা। র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, রফা আ। র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, রফা আ, রফা আ। রফা আ, রফা হামজা আ। জবর আ, দাল জবর দা, আদা, নুন জবর না, আদানা। হামজা জবর আ, জা জের জি, নুন জবর না, আজিনা। আজিনা, আজিনা। আচ্ছা, আমি কিন্তু এখানে ইচ্ছা করে ভুল পড়ছি, যে আমি জাল জবর পড়ছি, যে আপনি খেয়াল করতেছেন কিনা। তবে মাশাআল্লাহ আপনার মনোযোগ জি ভালো আছে। মাঝে মাঝে আমি ভুল পড়বো, সাথে সাথে আপনি এটা, আপনি কিন্তু ঠিক করে পড়বেন, তাহলে আমি বুঝবো যে আপনার খেয়াল আছে, ঠিক আছে। জি। হামজা জবর আ, দাল জের দি, আদি, নুন জবর না, আদিনা। হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আজিনা, আদিনা, আজিনা, আদিনা। আজিনা। বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা। বা জবর বা, খ জের কি, লাম জবর লা, বাকিল। এইটা জড়ানোর মতো আচ্ছা, বা এটা আমি প্রথম দেখাই এটা। দিচ্ছি, আমি এটা দেখাই দিই। আপনার এই যে কিছু কিছু জায়গায় অক্ষর আসবে এরকম ভাবে, আপনার ধরেন এরকম মানে এখানে গিয়ে, বলে রাখুন কোন অক্ষরটা প্রথমে হবে। জি এটা হচ্ছে বা, ঠিক আছে, এটা হচ্ছে খ, আর এটা হচ্ছে লাম জবর লা, বা খি লা। এখন বোঝা গেছে। জি জি, এখন বোঝা গেছে। আবার এইরকম আরো একটা অক্ষর আছে, সেটা হচ্ছে এই, এরকম এসে এইরকম গিয়ে, এটা হচ্ছে নুন, জিম, নাজালা, এরকম আসতে পারে, ঠিক আছে। উপরের দিকে ফিরে যদি উপরে নোক্তা হুম, হয় তাহলে নুন হবে, আর নিচের দিকে ফিরে নিচে নোক্তা হলে বা হবে, ঠিক আছে। জিম। এখানে দেখেন সহজভাবে যদি লিখি তাহলে বা, খ, এই লাম, এই বা, খ, লাম। আবার এখানে নুন, হুম, জিম, এই লাম, ঠিক আছে না, একদম ক্লিয়ার। জি। ওকে, বা জবর বা, খ জের খি, বা জবর, বাখি, লাম জবর লা, বা জবর। বাখিলা। আচ্ছা হুজুর, এখানে এই জবরটা বার উপরে চলে গেছে। জি জি বা জবর বা, এটা জি, খ জের খি। র, বা বাকিলা। বা জবর বা, খ জের কি, লাম জবর লা, বাকিলা। বাখিলা। হ, বাকিলা। সিন জবর সা। বা জবর আচ্ছা, এটা সিন আবার জবর বলি। সা, বা জবর বা, খ জের খি, বা জবর, লাম জবর লা, বাখিলা। বা জবর বা, খ জের কি, লাম জবর লা, বাকিলা। ওকে, মাশাআল্লাহ। তারপরে
সিন জবর সা, মিম জের মি, সিন সামি, আইন জবর আ, সিন জবর সা, সামিয়া। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামিয়া, সামিয়া। জি, আবার বানান করেন। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামিয়া। জি, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সিন সামিয়া। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিয়া, জি, সামিয়া। সামিয়া, সামিয়া, সামিয়া। জি। ওকে, তারপরেরটা হচ্ছে হা জবর হা, হা, মিম হা জের জবর মি, হা। হামি, দাল জবর দা, এই হামিদা। এই মিমটা আবার অন্যরকম। মিমের জি, এই আপনার এই কায়দার মধ্যে এইগুলা থাকে, কারণ হচ্ছে যাতে আপনি অন্য জায়গায় গিয়ে সব বুঝতে পারেন। এখানে মিমটা এরকম ভাবে আসছে, হা মিম দাল, এরকম এই জায়গায় এটা মিম ধরে নিছে ওরা, ঠিক আছে, এরকম করে হামিদা। হামিদা। ওরা সহজভাবে লিখতে পারতো, কিন্তু কঠিন করে কেন লিখছে, যাতে আপনারা এটা মানে খেয়াল থাকে। কোনো জায়গায় সমস্যা না হয়। জি। জি জি মানে এটা তো মিম, এটা বোঝা অনেক কষ্টকর। জি, হুম, এখন আমি তো বলে দিছি, এখন আপনি মনে রাখবেন। হা জবর জি। হা, মিম জের মি, হা জবর হামি, দাল জবর হা দা, জবর হামিদা। হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা, 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 হামিদা। হামিদা, হামিদা। মিম দাল, দাল হচ্ছে শক্ত। ডালটা কিভাবে দাল হচ্ছে জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সাথে। ডাল, ডাল, ইয়েস। জি, মানে অনেক তো মনে থাকে হামিদা। না। না, সব তো মনে থাকবে না, এখন আমি বারবার মনে করাই দিব, মনে করাই দেওয়ার জন্য তো আমি আছি। হামিদা, জি। হামিদা, হামিদা। হামিদা। ওকে, তারপর আমি বলে দেই। মিম জবর মা, র জের রি, মারি, দ জবর দ, মারি দ। মিম জবর মা, ডাল জের দি, না, র, এটা র। দোয়া এই যে, ও, র, র। এই যে মিম জবর মা, র জের রি, মারি, দ জবর দ, মা রি দ। এখানে এটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে মিম, তারপরটা হচ্ছে র, তারপরটা হচ্ছে দ, ঠিক আছে। দোয়া। এটা হচ্ছে যে মিম জবর মা, র জের রি, মারি, দ জবর দ, মারি দ। মিম জবর মা, পড়েন। জি। মিম আচ্ছা, জবর সমস্যা নেই। মা, র জের রি, দোয়া জবর দ, মারি দা, মারি দ, মারি দা, মারি দোয়া। মিম মারি দ, জবর মা, মিম জবর মা, রজের র রি, জের রি, দোয়া জবর, দ জবর দ, রজের রি, মারি দ। দোয়া জবর দ, মারি। আচ্ছা, জুবাইর ভাই, এবার আপনি পড়েন।
কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার কথা শোনা শোনা যাচ্ছে। যায় এখন? আচ্ছা, জুবাইর ভাই আপনি পড়েন এবার। জুবাইর ভাই যেহেতু জয়েন হয়েছে, আপনি পড়েন, এটা দেখি পড়তে পারেন কিনা। জুবাইর ভাই আপনি কি শুনতেছেন কথা? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। আচ্ছা, এখান থেকে পড়েন আপনি, ওই যেটা মার্ক করা আছে ওটা পড়েন। মালিত দত জবর মারি দ। মালিত আচ্ছা জুবাইর ভাই, আমাদের প্রতিদিন আপনার বাংলাদেশ টাইম সকাল 9:30 থেকে 10:30 ক্লাস হয়। আপনি চাইলে জয়েন করতে পারেন আমাদের ক্লাসটাতে। হ্যাঁ হ্যাঁ মিম জবর মা, হ্যাঁ, রজের রি। সমস্যা নাই, জয়েন করুন। আচ্ছা, মিম জবর মা, রজের রি, মারি। দত জবর দ, মারি দ। মালিত মারি দ। খ জবর খ, মালিত খ জবর খ, শিনজের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। খুশি খ জবর খ, শিনজের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। খসিয়া। ওকে, তারপরে হচ্ছে কাব জবর কা। আচ্ছা আচ্ছা, আমি 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 একবার বলে দেওয়ার পরে আপনারা বলবেন। কাব জবর কা, বা পেশ বু, কাবু। র জবর র, কাবু র। কাব জবর কা, বা পেশ বু, কাবু। র জবর র, কাবু র। কাব জবর কা, বা পেশ বু, কাবু। র জবর র, কাবু র। ফা জবর ফা, হা পেশ হু। ওয়াও জবর ওয়া, ফা হু ওয়া। ফা জবর ফা, হা পেশ হু। ওয়াও জবর ওয়া, ফা হু ওয়া। আচ্ছা, এখানে যে হাটা আসছে এটা কেমন আসছে এটা আমরা একটু দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। জি, এই যে এটা এখানে দেখেন। আমরা, জি জি, এইখানে আমরা আগে একটা হায়ের লিখছি। এখন এই হাটাও আমরা লিখবো যে এটা কেমন আসছে। এখানে হাটা আসছে এইভাবে। ফা হু অজবর ওয়া, ফা হু ওয়া। এই যে হাটা আমরা দেখতেছি, এই যে হা, এই হায়ের আর মধ্যখানে আসলে এরকম ভাবে আসে, এরকম ভাবে। ঠিক আছে, মধ্যখানে আসলে এইভাবে আসে, আশা করি বুঝতে পারবেন। বা আপনার মধ্যখানে আসলে আরো একভাবে আসে, সেটা হচ্ছে এরকম ভাবে। ফা আপনার এই দিক থেকে গিয়ে এই দিক থেকে, ঠিক আছে, এরকম ভাবেও আসতে পারে।
ফা জবর ফা, হা পেশ হু, হা ফা জবর হু। হা, ওয়াও জবর ওয়া, ফা হু ওয়া, ফা জবর ফা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ফা হু ওয়া। কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা। কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা। সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা। সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা। সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা। সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা, সাকুলা। ত পেশ তু, বা জের বি, তুবি, আইন জবর আ, তুবিয়া। তা পেশ তু, তা না, এটা হচ্ছে ত। আচ্ছা, এটা আরো ভালোভাবে লিখে দেখাই আমি। ত পেশ তু, বা জের বি, তুবি, আইন জবর আ, তুবিয়া। ত পেশ তু, বা জের বি, তুবি, আইন জবর আ, তুবিয়া। কফ পেশ কু, র। এই যে বার নিচে এই একটা নোক্তা থাকলে ওটা বা ধরে নিতে হবে। জি, একটা একটা এরকম একটা দাগের মাথায় যদি এরকম একটা দাগ থাকে, ধরেন এরকম একটা দাগ থাকে, তার নিচে একটা নোক্তা থাকলে বা, আর দুইটা নোক্তা থাকলে ইয়া। ঠিক আছে? ইয়া, জি, জি, একটা থাকলে বা, দুইটা থাকলে ইয়া। জি। ত পেশ তু, বা জের বি, তুবি, আইন জবর আ, তুবিয়া, তুবিয়া। কফ পেশ কু, র জের রি, কুরি, হামজা জবর আ, কুরিয়া। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলেছিলাম যে এইরকম একটা যে হামজা আছে, এরকম একটা হামজা আছে এরকম, এই ওটা সবার উপরে হামজাটা, বসে। এটা যদি আলিফের উপরে আসে তখন হামজাটা পড়তে হবে। বা এর উপরে আসলে হামজা পড়তে হবে, বা পড়া যাবে না। ফা এর উপরে আসলে হামজা পড়তে হবে, ফা পড়া যাবে না। মানে যে কোনো অক্ষরের উপরে যদি হামজা থাকে তাহলে হামজাটাকে পড়তে হবে, সেই নিচের ওইটা অক্ষরটা আর পড়তে হবে। পড়া যাবে না। জি, যেমন এখানে ইয়ার উপরে আছে, আমরা হামজাটা তাহলে পড়বো, ইয়াটা পড়া। ইয়াটাকে পড়া যাবে না। জি। কফ পেশ কু, র জের রি, কুরি, ইয়া জবর ইয়া, কুরিয়া। কফ পেশ কু, র জের রি, হামজা জবর আ, কুরিয়া। কফ পেশ কু, র জের রি, কুরি, হামজা জবর আ, কুরিয়া। আচ্ছা, আমাদের এই এক জবর এক জের এক পেশের পড়া আজকে এই পর্যন্ত শেষ হইলো। ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে এই আরবি শিক্ষার আরো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আমরা আগামী ক্লাসটাতে এই তানবিনের ব্যবহার করব আগামীকালকে ইনশাআল্লাহ। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, ক্লাসগুলোতে আমরা অবশ্যই আজকে জয়েন করবেন। হরকত শেষ হরকতের করলাম। ব্যবহার করলাম। জি জি জি, গতকালকে আর আজকে মিলে আমরা হরকত শেষ করলাম। ওকে, তাহলে আমি আরো একবার বিষয়টা ক্লিয়ার করি। যদি উপরে একটা দাগ থাকে আর করে,
তাহলে সেটা হচ্ছে কালকে জবর। কি জি বলতাছি, কালকে কি ঠিক এই টাইমে ক্লাস হইবে নাকি? জি 9:30 থেকে 10:30 এই দুইটা টাইমে, 9:30 থেকে 10:30 এই টাইমটাতে আমাদের ক্লাস হয় সকালে, আর বিকালে হচ্ছে 3:30 থেকে 4:30। এই দুইটা টাইমে প্রতিদিন, মানে একবারে 28 রমজান পর্যন্ত একটানা ক্লাস চলবে এভাবে। ওকে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়লাম যে উপরে জবর থাকলে, উপরে একটা দাগ থাকলে সেটাকে জবর বলা হয়, আর নিচে একটা দাগ থাকলে সেটাকে জের বলা হয়, আর উপরে এমন একটা চিহ্ন থাকলে সেটাকে বলে পেশ। আর এই তিনটাকে মিলিয়ে বলা হয় হরকত। একটা জবর, একটা জের, একটা পেশকে একসাথে মিলিয়ে বলা হয় হরকত। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আমরা হরকত এক, কারণ তাড়াতাড়ি জি বুঝতে জি আমরা হরকতটা একটা একটা হরফের উপরে ব্যবহার করছি, তারপরে যুক্তভাবে ব্যবহার করছি যাতে আপনারা পড়ার মধ্যে বুঝতে পারেন যে এটা কেমনে পড়তে হবে। তো এই যে ক্লাসটা এতক্ষণ হইলো, ক্লাসটা